আসসালামু আলাইকুম। কিভাবে যে দেখতে, দেখতে ১৮টা দিন পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আসলে কেউ যদি আসে খুবই ভালো লাগে কিন্তু বিদায় দিতে খুবই কষ্ট। তার মধ্যে যদি হয় রক্তের সম্পর্ক তাহলে তো আর কথাই থাকে না। আজকে আমার বড় ভাই, ভাবি, ভাস্তিরা চলে যাচ্ছে। কি যে খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। গতকাল থেকে আমার হাতে কোনো কাজই উঠছিল না। সর্বক্ষণ খুব খারাপ লাগছিল। আমার হাসব্যান্ডকে হারানোর পরেই ১ম আমি আমার রক্তের সম্পর্ক, আমার পরিবারের মানুষগুলোকে পেয়েছিলাম ১৮টা দিনের জন্য। আজকে আমার ভাই, ভাবি সবাই চলে যাচ্ছে। তাদের বিকেলে ফ্লাইট, এখন দুপুরবেলা বাসা থেকে তারা যাবে। তা আমি তাদেরকে বিদায় দিচ্ছি। এয়ারপোর্টে ভাইয়াই নিষেধ করেছে যাওয়ার জন্য, আর গিয়ে আবার আসা মানে এটা একটা কষ্টদায়ক। যদি আমার হাসব্যান্ড থাকতো তাহলে তো আমি গিয়ে তাদেরকে উঠিয়ে দিয়ে আসতাম। যেহেতু উনি নেই তাই ভাইয়ারা আমার বাসার কাছ থেকেই বিদায় নিচ্ছে। বলছে এয়ারপোর্টে গিয়ে আর কী করবি? তো আমি এক, এক করে আমার ভাস্তি তো বড়টা, ছোটটা বুঝতে পারছে না এখনও চলে যাবে, কিন্তু বড়টা খুব কান্না করছে। বড়টাকে আমি ছোটোকাল থেকেই কোলে পিঠে করে মানুষ করেছি। মানুষ করতে বলতে ও আর আমার বড় ছেলে তো একই বয়সী। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন তো সবসময় ওকে দেখতাম। ছোটোকালে ওকে কত আদর করেছি এগুলো সবই ওর মনে আছে। তা অনেক দিন পরে মানে অনেক বছর পরে সে এই ১৮টা দিন আমাকে কাছে পেয়ে তারও খুব খারাপ লাগছে। ওরা আবার আসতে পারবে, সমস্যা নেই, কিন্তু এখন তো চলে যাচ্ছে। তা খুব কষ্ট লাগছে। আমার ভাবি তো খুবই কান্না করছে, আর আমার ভাই তো আমার ২ ছেলেকে ধরে আমাকে ধরে অনেক কান্না করছে। আমার ভাইয়েরও শরীরটা বেশি একটা ভালো না। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তারপরও ভাইয়া এত কষ্ট করে এসেছে আমাদের কাছে, সেটা আমার কাছে অনেক, অনেক ভালো লেগেছে। এটা আসলে বলে বোঝানো যাবে না। আমি সবার ছোট বোন। আমার ভাই আমাকে খুবই আদর করতো। ছোটোকাল থেকে আমাকে সে ভীষণ আদর করে। আর আমার এই ঘটনার পরে তো মানে ভাইয়া খুব ভেঙে পড়েছে। ভাইয়া শুধু একটাই চিন্তা করছে আমি কিভাবে থাকবো এইখানে একা, একা। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য, ভাইয়ের ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। আমার ভাস্তি তো যেতেই চাচ্ছে না, গাড়িতে উঠবেই না, কিন্তু বিদায় তো দিতে হবে। ওরও কলেজ আছে, হয়তোবা ও তো এবার ফার্স্ট ইয়ারে ইন্টারমিডিয়েট শেষ করে এমনও হতে পারে ও আমার কাছে চলে আসতে পারে। যাই হোক, ওদের গাড়ি কমপ্লিট, এখন গাড়িটা ছেড়ে দিবে, মাল টাল তোলা শেষ। তা আমি দাঁড়িয়ে আছি, গাড়িটা যত